স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা সহ 3 দফা দাবিতে আজ সারা দেশে গণজামায়াত কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। কেন্দ্রীয়ভাবে বিকেল 3টায় রাজধানীর শাহবাগ মোড়ে হবে মূল আয়োজন। পার্টির অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ এই কর্মসূচির ঘোষণা দিয়েছে। এই ঘোষণায় শনিবার সকাল থেকেই শাহবাগ মোড়ে হেফাজতে ইসলামের কিছু কর্মী ও সাধারণ মানুষ অবস্থান নিয়েছে। শাহবাগ মোড়ে সকল যান চলাচল বন্ধ রয়েছে, তবে অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দিচ্ছেন আন্দোলনকারীরা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বেলা বাড়ার সাথে সাথে শাহবাগে আন্দোলনকারীদের সংখ্যা বাড়বে বলছেন আন্দোলনকারীরা। তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। দেশের বেশিরভাগ এলাকায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। চলতি মে মাসে তাপ পৌঁছাতে পারে তীব্র তাপপ্রবাহে। আছে ঘূর্ণিঝড়ের সংখ্যাও। এমন তথ্য দিয়ে আবহাওয়া অফিস বলছে, লা নিনার প্রভাব কেটে যাওয়ায় এবার হতে পারে স্বাভাবিক বৃষ্টিও। রোদের তীব্রতায় যেন পুড়ে ছাই হচ্ছে সবকিছুই, নাকাল জনজীবন। দেশের বেশিরভাগ এলাকায় চলছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রার পারদ 40 ছুঁই অবস্থা। তীব্র গরম থেকে মুক্তি পাওয়ার প্রাণান্ত চেষ্টায় মানুষ, এমনকি ক্ষুদ্র প্রাণীও। তীব্র এই গরমের প্রভাব পড়েছে নগরের জনজীবনে। অতিরিক্ত কষ্ট, যান বাড়াই ভরে পানি পড়তেই থাকে শরীরের গান। কষ্ট তো প্রচুর কষ্ট আছে, কষ্ট করা নেব মানে বলার মতো নয়, এত গরম প্রচুর। গরমের জন্য অনেক অস্থির হয়ে যাচ্ছে মানুষজন, যাত্রী অনেক কম। এটা আসলে সবার জন্য অনেক কষ্টকর, কিন্তু আমাদের তো বাধ্য হয়ে করতে হচ্ছে। সামনে আসছে এর চেয়েও খারাপ পরিস্থিতি। এপ্রিলে গত বছরের চেয়ে তাপমাত্রা কিছুটা কম থাকলেও চলতি মাসে বাড়ছে আরও। এটা আমাদের এই মাসের প্রথম তাপপ্রবাহ। এর আগে আমাদের একটা তাপপ্রবাহ গেছে মার্চের লাস্ট থেকে এপ্রিলের ফার্স্ট উইক। এখানে তখন একটা তাপপ্রবাহ ছিল। দীর্ঘমেয়াদী যে পূর্বাভাস মে মাসে, সেখানে বলাই ছিল যে এরকম একটা 1 থেকে 2টি মৃত্যু থেকে মাঝারি এবং 1 থেকে 2টা সিভিয়ার আকার ধারণ করতে পারে। তবে এর মধ্যেই আছে নিম্নচাপের খবরও। চলতি মাসেই সাগরে একাধিক লঘুচাপ থেকে হতে পারে ঘূর্ণিঝড়। 1 থেকে 3টি লো প্রেশারের কথা বলা হয়েছিল এবং আমাদের বঙ্গোপসাগরে মে মাসের 3য় সপ্তাহ বা 4র্থ সপ্তাহের মধ্যে 1 থেকে 2টি ডিপ্রেশন বা সাইক্লোন আকার রূপ নিতে পারে। জুন জুলাইয়ে লা নিনার প্রভাব বাড়লে এবছর অনেকটা স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।